আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আজকের মার্কেট অর্থাৎ 24শে আগস্টের মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবার উপকার হয়। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 24শে আগস্ট, সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ রবিবার। মার্কেটের 3টি ইন্ডেক্সের মধ্যে 2টি ইন্ডেক্স মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে এবং একটি ইন্ডেক্স খুব সামান্য পরিমাণে পতন হয়েছে। আজকে মার্কেটে মূল সূচক 14.21 পয়েন্ট পজিটিভ ছিল। সরিয়া সূচক সামান্য পরিমাণে নেগেটিভ ছিল, 0.61 পয়েন্ট নেগেটিভ ছিল। ডিএসই 30 সূচক 12.16 পয়েন্ট পজিটিভ ছিল। আজকে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। আজকে টোটাল লেনদেন হয়েছে 1200 কোটি টাকার শেয়ার। তো আজকে 1200 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছিল 180টি কোম্পানি, দাম কমেছিল 187টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 25টি কোম্পানি। আজকে অনেকগুলো শেয়ার হল্টেড হয়েছে। যাই হোক, আজকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে মার্কেট চলে একটা সময় মার্কেট অনেক উপরে যায়, আবার সাথে কিছুক্ষণ পরে মার্কেট অনেক নিচে নামে, আবার আস্তে আস্তে মার্কেট উপরে ওঠে এবং শেষমেশ পজিটিভ, ভালো পরিমাণে পজিটিভ দিয়েই মার্কেট দিন শেষ করে। আজকে 3 দিন পর, 3টা লাল ক্যান্ডেলের পর আজকে মার্কেট পজিটিভ ছিল। সো আজকে লেনদেনও অনেক বেশি হয়েছে। সো এগুলো বিষয় অনেক ভালো একটা পজিটিভ দিক মার্কেটের জন্য। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলো অনেকটাই ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স, ফুড সেক্টর এগুলো অনেকটাই ভালো করেছে। যাই হোক, এগুলো এই গেল ফান্ডামেন্টাল বিষয়। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। তো এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। 29শে মে থেকে আস্তে আস্তে মার্কেট আপওয়ার্ড চলছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে 29শে মের মার্কেট থেকে। তো মার্কেট কয়েকবার কারেকশন, সামান্য পরিমাণে কারেকশন দিয়েছে উপরের দিকে। এখন দেখুন যে একটা মোটামুটি একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে মার্কেট একটা পজিশনে গিয়ে তারপর কিছুটা কারেকশন দিয়ে আবার হাই ক্রিয়েট করে, তারপর আবার মার্কেট অনেকটাই কারেকশন দিয়ে তারপর আবার কিছুটা উপরে ওঠে এবং এরপরে আবার টানা 4 ক্যান্ডেল, অর্থাৎ টানা 3টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ছিল। এরপর আজকে আবার মার্কেট কিছুটা পজিটিভ হয়েছে এবং লেনদেন কিন্তু অনেকটাই ভালো ছিল। তো মার্কেট অনেকেই মনে করছিলেন যে যেহেতু এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, কিন্তু সেটা আজকে অ্যাক্টিভেট হয় নাই, সেটা বললেই চলে। তো দেখা যাক আগামীতে আরও 2-1টা ক্যান্ডেল যদি পজিটিভ হয়, বা এই সপ্তাহে তো মার্কেট শুরু হলো, যদি এই এই যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ বলা যায় যে মার্কেট যদি 5470-71 এটা আপ করে উপরে উঠতে পারে, তাহলে বলা যায় এই প্যাটার্নটা আর অ্যাক্টিভেট থাকবে না, এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং তখন আবার আগের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা আস্তে আস্তে মার্কেট উপরের দিকে উঠতে থাকবে, এটাই বলা যায়। আসলে মার্কেটে কয়েকদিন ধরে কিছু কথা উঠছিল যে মার্কেটে জেড ক্যাটাগরির কিছু শেয়ার বন্ধ কোম্পানিগুলো ডিলিস্টেড করে দেওয়া হবে, সেটার জন্য মার্কেট কিছুটা নেগেটিভ ছিল। কিন্তু শেষমেশ সরকার এই ডিসিশন থেকে সরে আসে, এই ডিসিশন থেকে সরে আসে। তো এখন আপাতত এই ডিসিশনটা স্থগিত রাখা হয়েছে। এখন আসলে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমরা জেড ক্যাটাগরির শেয়ারগুলোতে কেন ইনভেস্ট করি। জেড ক্যাটাগরির শেয়ার তো আসলে গ্যাম্বলিং শেয়ার বলা যায়। এখানে বন্ধ হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম আকাশচুম্বী হয়ে যায়। এটা কি স্বাভাবিক ব্যাপার?
এটা আসলে মেনে নেওয়া যায় না। আসলে আমাদেরকে ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে অ্যানালাইসিস করে তারপর ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরির শেয়ারগুলোর মধ্যেই থাকা উচিত। নতুন শেয়ার যেগুলো আছে সেগুলো কিছুটা অ্যানালাইসিস করে তারপর এইগুলোর ভিতরে ঢোকা উচিত। আমাদেরকে জেড ক্যাটাগরি থেকে কিছুটা দূরে অবস্থান করা উচিত। আসলে জেড ক্যাটাগরির শেয়ার গ্যাম্বলিং শেয়ার। এদের মধ্যে অধিকাংশ শেয়ারের অবস্থা খুব খারাপ। অধিকাংশ কোম্পানির অবস্থা খুবই খারাপ এবং অনেকগুলা কোম্পানি বন্ধ হয়ে গেছে অলরেডি। ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই ধরনের কোম্পানিগুলো ডিলিস্টেড করা আসলে সময়ের দাবি, কিন্তু এই ভালো মুহূর্তে আসলে এই ডিসিশনটা নেওয়া উচিত না। মার্কেট আরও কিছু স্টেবল হোক, কিছু ভালো হোক, তারপর এই ডিসিশনটা নেওয়া উচিত। আসলে হচ্ছে আমি মনে করি যে নতুন সরকার আসার পরে এই ডিসিশনটা নেওয়া হলে এটা ভালো হবে। নতুন সরকার আসলে মার্কেটের পজিশন আরও উপরে যাবে। তখন একটা ভালো পজিশন দেখে একটা ভালো যখন অবস্থায় চলে যাবে মার্কেট, তখন এই ডিলিস্টিংয়ের ব্যাপারটা অগ্রগতি করা যেতে পারে। তো যাই হোক, এখন আপাতত এই বিষয়ে চিন্তা না করাই ভালো। তো আশা করি মার্কেট আর আগের পজিশনে ফিরে পাবে, অর্থাৎ মার্কেট ভালোর দিকে যে মুভমেন্ট দিচ্ছিল সেই মুভমেন্ট অব্যাহত থাকবে, এটাই আশা করি। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেনদেনে 1 বছরের রেকর্ড, 3 দিন পর সবুজে শেয়ার বাজার। আসলে আমি প্রথমেই যে কথাগুলো বলেছিলাম যে লেনদেন আজকে অনেক ভালো হয়েছে। আজকে 1200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এই নিউজটিতে বলা হয়েছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 24শে আগস্ট শেয়ার বাজারে 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের লেনদেনে এই রেকর্ড তৈরি হয়েছে, যা বাজারের নতুন আস্থার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে লেনদেন সীমিত থাকলেও সাম্প্রতিক সময়ে বাজারে তারল্য বাড়ায় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে শেয়ার মার্কেট। বিশ্লেষকদের মতে রেকর্ড লেনদেনে প্রমাণ করে যে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আবারও আস্থা রাখতে শুরু করেছে। এটি যদি অব্যাহত থাকে তবে সামনের দিনগুলোতে বাজারে আরও স্থিতিশীল হয়ে উঠবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা এই মার্কেটকে আরও ভালো করবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, এটা অনেক ভালো একটা নিউজ যে ইদানিংকালে মার্কেটের তারল্য বৃদ্ধি পাচ্ছে, মার্কেটের লেনদেন বৃদ্ধি পাচ্ছে। এখন নতুন রেকর্ডের সৃষ্টি হচ্ছে। আস্তে প্রতিনিয়ত লেনদেনের পরিমাণও বাড়ছে। এটা ভালো একটা দিক মার্কেটের জন্য। আশা করা যাচ্ছে শীঘ্রই 2000-2500 ঘর পার করবে ইনশাল্লাহ। যাই হোক, আমি এখন নতুন যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজ 24শে আগস্ট লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে লেনদেনের শীর্ষ থাকা 10টি শেয়ারের মধ্যে প্রথম স্থানে রয়েছে মালেক স্পিনিং, এর পরবর্তীতে রয়েছে বেপসিমকো ফার্মা, এরপরে রয়েছে বিএসসি, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 24শে আগস্ট ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। আজকে 24শে আগস্ট যে 2টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলি হলো সোনালী আঁশ এবং সিপাল হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আশা করা যাচ্ছে এই 2টি শেয়ারই অনেক ভালো করবে, কারণ এই 2টি শেয়ার, যেমন এর মধ্যে সিপাল আজকে অনেক ভালো করেছে। তো সোনালী আঁশও ইনশাল্লাহ ভালো করবে। সোনালী পেপারটা আজকে হল্টেড হয়েছিল। সোনালী পেপারটা আজকে অনেক ভালো করেছিল, হল্টেড হয়েছিল। সোনালী পেপার ভবিষ্যৎ আরও ভালো, আরও অনেক বাড়বে। সোনালী পেপার নিয়ে আমি একটা ভিডিও হয়তো কিছুদিনের মধ্যে বা আজকে কালকের মধ্যেই হয়তো দিব। তো এটা টার্গেট নিয়ে আমি আলোচনা করব ওই ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই রাখি। আগামীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।